এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভি রিভিউ করবো যেটা জি5 বেরিয়েছে, যেটা হচ্ছে এভরিবডি লাভ সোহান্ডা, যার অ্যাক্টার হচ্ছে অনেকেই রয়েছে, তার মধ্যে রজত কাপুর, বিনয় পাঠক রয়েছে, এছাড়াও হচ্ছে ডিরেক্টর হচ্ছে রজত কাপুর। তো রজত কাপুরের যদি তুমি মুভি দেখো, ওর কিন্তু প্রচণ্ড যে মাস অ্যাপিলিং মুভি নয়, যে প্রচণ্ড মাস মুভি হয় সেটা না। এরা হয় যেটা জেনারেলি হয়, যেটা ক্লাস মুভি করে, ঠিক আছে। তো সেই ক্লাস মুভি যদি তুমি বলো ওয়ান লাইনারে, যেহেতু মানে এই উইকে বেরিয়েছে, মানে যেটাকে বলে পয়লা বৈশাখ বাংলার উইকে যদি বেরিয়েছে, এবং সত্যি কথা বলতে কি, যদি তোমাদের মুভি যদি সাসপেন্স থ্রিলার অন্য টাইপের পছন্দ হয়, যদি অন্য ইউনিক স্টাইল পছন্দ হয়, তাহলে আমি বলবো যে এটা একটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি। এবং তুমি যদি এটাকে এক্সপেক্ট করো যে বিশাল কিছু হাই লেভেলের হচ্ছে সাসপেন্স থ্রিলার, বিশাল কিছু সাসপেন্স রেখেছে, বিশাল কিছু থ্রিলিং মুভমেন্ট রেখেছে, বিশাল কিছু রয়েছে, সেরকম যদি তুমি ভাবো তাহলে সেটা ভুল ভাবছো, সে এক্সপেকটেশন নিয়ে যেও না। বাট যদি তুমি বলো যে আমি এনজয় করবো, আমি ড্রামাটাকে মজা করবো, যদি আমরা মানে কি বলবো, মানে অন্য টাইপের মুভি দেখবো, তাহলে একদম সিরিয়াসলি বলছি এটা মাস্ট ওয়াচ মুভি, এবং মাস্ট ওয়াচ ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি। আমার মুভিটা যদি তুমি বলো আমার পার্সোনাল ওপিনিয়ন কি, আমার বলবো যে পার্সোনাল ওপিনিয়নে আমার দারুণ লেগেছে, মানে সিরিয়াসলি বলছি দুর্ধর্ষ লেগেছে আমার, ঠিক আছে। অ্যান্ড এটা মানে আমার যা মনে হচ্ছে শ্যুটটা অনেক আগেই মনে হচ্ছে করেছে। তো যাই হোক, আমার যেটুকু মনে হচ্ছে, তো এবারে বলি এটা স্টোরিটা, এটা একটা সিম্পল একটা স্টোরি, একদম ন্যাচারাল ওয়ান লাইনার স্টোরি, যেটা হচ্ছে সৌরভ হান্ডা যে রয়েছে, মানে বিনয় পাঠক যে আছে, তো ও হচ্ছে কি হচ্ছে সবার মুখের উপর সত্যি মানে বলে দেয় ফাটফাট করে, ওর অ্যাটিটিউড ভালো না, এবং ওকে মানে কিছু মানুষ পছন্দ করে, মানে বেশিরভাগই পছন্দ করে না। বাট এরা কি হচ্ছে যে প্রত্যেকেই দেখায় যে আমি ওকে পছন্দ করি, বাট অ্যাকচুয়ালি ওকে পছন্দ করে না, এবং রাফ সাফ কথা বলে, যেটা অনেকই পেনফুল, অনেকটা হার্ট করে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু ওকে কেউ পছন্দ করে না। তো যাই হোক, তো সেটাকে নিয়ে অ্যাকচুয়ালি এই মুভিটা, এবং তাকে হচ্ছে যে পছন্দ করে একটা ছোটো একটা অ্যানিভার্সারিতে গেছে, সেখানে ও গেছে, এবং মুখের উপরে কিছু কিছু তর্ক হচ্ছে, এবং কিছু গালিগালাজ করছে, এবং ওপেনলি মানে একদম ডাকে পাঁচজনের সামনে অপমান করছে। তো সেই জন্য হচ্ছে, এবং এসব অপমান হওয়ার পর তারপর রাত্রেবেলায় হচ্ছে খুন হয়, এবং খুন হওয়ার পর হচ্ছে তারপরে ওরা যখন বডিটাকে রিভিল করে, তারপর তারা হচ্ছে ডিটেকটিভকে ফোন করে, পুলিশদের ফোন করে, তারা আসে, এবং সেটাকে হচ্ছে ডিটেকটিভ, তারা সেটাকে ইনভেস্টিগেশন করে, এবং তারপর জানার চেষ্টা করে যে কেন মেরেছে, কীভাবে মেরেছে, কে মেরেছে, কী দিয়ে মেরেছে, সেই সমস্ত কিছু জানতে গেলে হচ্ছে এই মুভিটা দেখো, জি5-এ কিন্তু দেখা আছে। এবার যদি তুমি বলো যে কীরকম এর পজিটিভ দিক নেগেটিভ দিক, দেখো একটা কথা কি, পজিটিভ দিক প্রচুর আছে, প্রচুর। তুমি যদি প্রচুর পজিটিভ দিক বলো, তো প্রচুর পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক খুব অল্প আছে, এবং ইম্পর্টেন্ট বলবো না, কারণ আমার কাছে ব্যাপারটা পজিটিভ দিকটা এতটাই ভালো লেগেছে, নেগেটিভ দিকটা আমার সত্যি কথা বলতে আমার ওভারল্যাপ করেছে, আমার পার্সোনাল নেগেটিভ লাগেনি, কিন্তু যেটুকু আমার মনে হচ্ছে একটু অনেকে লাগতে পারে, সেটা আমি বলে দিতে মানে সেগুলো বলবো। তো পজিটিভ দিক ফার্স্টে হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারকে এত সুন্দর করে বানিয়েছে, এত সুন্দর করে লিখেছে, প্রত্যেকটা ক্যারেক্টারগুলো এত সুন্দরভাবে কাজ করেছে, এত সুন্দর করে অ্যাক্টিং করেছে, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা জায়গাতেই তারা হচ্ছে মানে ব্লাস্ট করেছে অ্যাক্টিংয়ে, ঠিক আছে। এবং প্রত্যেকটা জাত অ্যাক্টার প্রত্যেকেই হচ্ছে খুব সুন্দর, মানে প্রত্যেকেই তার নিজের মানে কী বলবো, নিজের জনারে হচ্ছে বেস্ট কাজ করেছে, নিজের যতটুকু প্রয়োজন দিয়েছে, যতটুকু রয়েছে সেইগুলো প্রত্যেকটাই দুর্দর্শ কাজ করেছে, এবং সব কিছু দিক থেকে ভালো করেছে। সেকেন্ড দিক হচ্ছে এর হচ্ছে স্টোরিটা কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে, খুবই সুন্দর প্লট এবং স্টোরি রয়েছে, এবং যেটা আমার খুব ভালো লেগেছে, এবং ইউনিক লেভেলের রয়েছে। তো এত সুন্দর করে তো সেইটা রয়েছে। তো এটা গেল দ্বিতীয় পয়েন্ট। থার্ড নাম্বার পয়েন্ট, ওর সাথে অ্যাড হবে অ্যাকচুয়ালি ডিরেক্টর, ঠিক আছে। ডিরেক্টর রজত কাপুর কিন্তু এই যে এত সুন্দর প্লট পাওয়ার পর, অনেকেই তো আছে অনেক ভালো ভালো প্লট পেলেও কিন্তু ডিরেকশন ভালো করতে পারে না, প্লটগুলোকে ঠিকঠাক করে চালাতে পারে না, সাব প্লটগুলোকে ঠিকঠাক করে ইউটিলাইজ করতে পারে না। তো সেই অনুযায়ী আমি বলবো যে প্লটগুলোকে এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর করে প্রত্যেকটা প্লটগুলোকে সাজিয়েছে ডিরেক্টর লেভেলে, মানে প্রত্যেকটা জিনিসগুলোকে এত সুন্দর করে সাজিয়েছে পরপর করে প্রত্যেকটা। এবং তারপরে যখন মানে ফ্ল্যাশব্যাকে যাচ্ছে, বা যে সাবপ্লটগুলোকে ইন্ট্রোডিউস করেছে, সেগুলো এত সুন্দর ইন্টারেস্টিং লেগেছে না, প্রত্যেকটা মোমেন্ট এনজয় করবে, এবং প্রত্যেকটা জিনিস হচ্ছে খুব ভালো লাগবে। তো সেটা গেল 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে, এখানে তুমি নেগেটিভ পয়েন্ট আসছে এই জন্যই, কারণ মাঝখানে আনতে হবে। এখানে যদি তুমি এক্সপেক্ট করো যে বিশাল কিছু থ্রিলিং, বিশাল কিছু, ওরে বাপরে বিভৎস থ্রিলার মোমেন্ট, বিভৎস সাসপেন্সে তুমি বুঝতে পারবে না সেই জিনিসগুলো, সেটা নয়। তুমি মোটামুটিভাবে স্টোরিটা প্রেডিক্ট করতে পারবে ওই জায়গাটাতে, ঠিক আছে। এটা নেগেটিভ পয়েন্টও বলতে পারো ওয়ান টাইপ, তো তুমি প্রেডিক্ট কিছুটা করতে পারবে, কিছুটা তুমি প্রেডিক্ট করতে পারবে না। তো সেই সমস্ত কিছু যখন তুমি প্রেডিক্ট করতে পারবে, সব কিছু যখন জিনিসগুলো মানে প্রেডিকশনের দিকে যাবে তোমার, ঠিক আছে, তখন তোমার মধ্যে একটা জিনিস পয়েন্ট আউট হবে যে যে তাহলে কেন এই মুভিটা দেখবো, ঠিক আছে। কিন্তু ওই যে ব্যাপারটা, যে প্রত্যেকটা মোমেন্ট, যে প্রত্যেকের যে কথাবার্তা, ডিসকাশন, যে কেওস, মারা যাওয়ার আগে, মারা যাওয়ার পরে, এবং মারা যাওয়ার ঠিক পরে যখন বডিটাকে মানে কিছু পয়েন্টগুলো বলছি এক এক করে, তো ওই যে
মারা যাওয়ার আগে, মারা যাওয়ার পরে বা মারা যাওয়ার পর যখন বডিটাকে রিভিল করবে বা যখন হচ্ছে ফোন করবে যে যেটুকু টাইম, আধ ঘন্টার মতো যে টাইম লাগবে আসতে, বা আসার পর তারা যে যে জিনিসগুলোকে যে জিনিসটা, যে ড্রামাটা, যে কেওসটা, যে খিচড়িটা বানাবে, এত ন্যাচারালভাবে করবে, এত সুন্দরভাবে ইউনিকভাবে বানাবে, যেটা তোমাকে মনে হবে যে ভাই একটা কিছু করেছে, একটা কিছু সুন্দর লেগেছে। তো সেই জিনিসটা কিন্তু এটা রয়েছে, যেটা সত্যি কথা বলতে কি এটা রজত কাপুর এটাকে একটু ইন্টারেস্টিং বানিয়েছে এবং মজাদার বানিয়েছে, এবং হচ্ছে ড্রামাটাকে প্রপারলি হচ্ছে মানে এক্সিকিউট করেছে, ডিজাইন করে, কোরিওগ্রাফ করে এক্সিকিউট করেছে, যেটা সিরিয়াসলি বলতে কি খুব কম ডিরেক্টর, আমি পার্সোনালি বলছি, মানে ইন্ডিয়ান মুভি হিস্ট্রিতে জেনারেলি হয় না, নেই অ্যাকচুয়ালি এই লেভেলের ড্রামা ক্রিয়েট করতে পারে। তো ড্রামাটাকে এত ইন্টারেস্টিং বানিয়ে, ড্রামাটাকে এত সুন্দর করে সুন্দরভাবে বানিয়েছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে পার্সোনালি। তো এত কিছুকে রজত কাপুর এই জায়গাগুলোতে সত্যি কথা বললো না, ডিরেক্টরের লেভেলটা আলাদা জায়গায় নিয়ে গেছে এবং আলাদা পর্যায়ে নিয়ে গেছে এবং আলাদা উপরে পর্যন্ত তুলেছে, যে এত সুন্দর ওই জায়গাটা বানিয়েছে। এরপরে হচ্ছে নেক্সট যেটা পার্ট আছে, যখন হচ্ছে এই যে স্পেশালি ছোটো ছোটো পয়েন্টগুলো যেগুলো হচ্ছে এত সুন্দর করে ডিটেলিং করেছে, এত সুন্দর ডেপথে গেছে, এত সুন্দর করে ইন্টারেস্টিং বানিয়েছে, এত সুন্দর করে রেখেছে রজত কাপুর, যেটা হচ্ছে যে মারা যাওয়ার ঠিক আগে ওই যে ওদের মধ্যে যে কেওস খিচড়িটা হচ্ছে, যে ঝামেলাটা হচ্ছে, যে জিনিসটা হচ্ছে, যাতে তোমার মনে হবে যে হ্যাঁ এ খুন করেছে, তারপরে এসে ঝগড়া হচ্ছে, তোমার মনে হবে ও খুন করেছে, এ খুন করেছে, মানে প্রত্যেক ওই জিনিসগুলো এত সুন্দর করে বানিয়েছে, এত সুন্দর করে অ্যাক্টিং দেখিয়েছে, এত সুন্দর করে ডিজাইন করেছে, এত সুন্দর করে এক্সিকিউট করেছে। বা হচ্ছে মারা যাওয়ার পর যখন বডিটা মানে আবিষ্কার করবে, ঠিক আছে, ডিসকভার করবে, তখন যে ওদের সবারই এক্সপ্রেশন, ওদের মধ্যে যে কথাবার্তা, ওদের মধ্যে যে কেওস কিউরিসিটি, সেই জিনিসগুলো প্রত্যেকটা কিন্তু মানে খুব সুন্দর করে একদম মানে কী বলবো, মানে তুমি গ্র্যাব করেছে প্রত্যেকটা মুমেন্টে, প্রত্যেকটা মুমেন্টে গ্র্যাব করেছে, এবং সেগুলোকে হচ্ছে যখন এক্সিকিউট করেছে, সেটা তোমার মনে হবে একদম ন্যাচারাল করেছে, যে এরকম না যেটা আর্টিফিশিয়াল করে, প্রপারলি ন্যাচারাল এক্সিকিউট করেছে। তারপরে হচ্ছে যখন পুলিশ আসবে, পুলিশ বা মানে পুলিশ আসবে, যখন ইনভেস্টিগেট করবে, তখন যে ওদের মধ্যে কথোপকথন, ওদের মধ্যে টেন্স, ওদের মধ্যে ইন্টারেস্টিং মোমেন্ট, ওদের মধ্যে যে জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো যে রয়েছে না, সেগুলো এত সুন্দর করে মানে বানিয়েছে, এত সুন্দর করে হচ্ছে তৈরি করেছে, এত সুন্দর করে লিখেছে, এত সুন্দর করে ডিরেক্ট করেছে, এত সুন্দর করে অ্যাক্টিং করেছে। তারপরে হচ্ছে যখন ও লাস্টে যে এন্ডিংটা যখন তুমি রিভিল করবে, সেই মোমেন্টের আগে যে ওরা যেভাবে ওরা বক্সগুলোকে বন্ধ করেছে, এক একটাকে প্লেট বাই প্লেট, একটার পর একটা বক্স বা একটার পর একটা প্লেটকে এত সুন্দর করে ডিজাইন করে রেখেছে, যে যখন ওগুলোকে এক এক করে এই খুলবো বক্স বা প্লেটগুলো ছড়াবো, যেগুলোকে সাসপেন্সগুলোকে বেরোবে, সেই যে মোমেন্টটা, সেই মোমেন্টটা আলাদা একটা ফিল করেছে, সেই মোমেন্টটা আলাদা একটা ইউনিকনেস রয়েছে, সেই মোমেন্টের মধ্যে একটা আলাদা রকম ইন্টারেস্ট রয়েছে। এবং সেগুলো সিরিয়াসলি বলতে কি তুমি বলবে যে ডিরেক্টর মানে মানে এইগুলো হলে রিলিজ পাওয়ার মতো মুভি নয়, সবাই বলবে, কিন্তু বিশ্বাস করো ওইখানে ইন্টারেস্ট লাগবে, ওখানে ভালো লাগবে, ওখানে একটা আলাদা রকম একটা অনুভূতি আসবে, একটা ফিল করবে তুমি, আর যেগুলো সিরিয়াসলি খুব সুন্দর লাগবে। তারপরে হচ্ছে এইগুলো হওয়ার পর, তারপরে যখন এইগুলো, এবং এইগুলো কিন্তু হয়েছে, তার সাথে অ্যাড অন করেছে অ্যাক্টিং, তারপরে বিজিএম, যে প্রত্যেকটা বিজিএম, যা বিজিএমগুলোকে, ওই মোমেন্টগুলোকে বিশাল কিন্তু দুম 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 করে বিজিএম, বা বিশাল সাসপেন্স থ্রিলারে বড় বড় মিউজিক ডিরেক্টর নয়, এত সুন্দর করে মিউজিকগুলোকে রয়েছে, এত সুন্দর করে সিঙ্গেল টোনে বের করেছে, এত সুন্দর করে বিজিএমটা পুরো ম্যাচ করছে, খুব সুন্দর লাগছে মোমেন্টগুলোকে, ঠিক আছে। ওই মোমেন্টগুলো কিন্তু তুমি সিরিয়াসলি বলতে গিয়ে এনজয় করতে পারবে, ওই মোমেন্টগুলো তুমি ফিল করতে পারবে। তো এই জন্য কিন্তু এই ওয়েব সিরিজগুলো, সত্যি কথা বলতে কেন এই মুভিগুলো বা ওয়েব সিরিজগুলো এত ভালো লাগে, তারপরে হচ্ছে তার মানে শার্প এডিটিংটা তুমি যদি বলো যে এডিটিং মানে এরকম এডিটিং করতে, যখনই তোমার এক একটা মুভমেন্ট বা এক একটা ব্যাকগ্রাউন্ডে যখন সাব প্লটগুলো আসছে বা প্লটগুলো আসছে, বা যে পাস্টের যে সিচুয়েশন ফ্ল্যাশব্যাক দেখাচ্ছে, সেই মোমেন্টগুলো যে এডিটিংগুলো করেছে, যে মোমেন্টগুলো ক্রিয়েট করেছে বিজিএমের সাথে, সেইগুলো প্রত্যেকটা এক একটা মানে বলবো মানে অ্যাস্থেটিক জিনিসগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে, এবং সেগুলোকে তুমি মনে ফিল করবে যে হ্যাঁ কিছু করছে, একটা পারফরমেন্স রয়েছে। তো এই পয়েন্টগুলোকে রয়েছে এবং প্রত্যেকটা জায়গাতে, এবং তারপর হচ্ছে কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি, এবং হচ্ছে যেটা হচ্ছে কালার সিনেমাটোগ্রাফি এবং ক্যামেরা অ্যাঙ্গেল, প্রত্যেকটা ক্যামেরা অ্যাঙ্গেল, কিছু কিছু স্পেসিফিক ক্যামেরা অ্যাঙ্গেল আছে, বা কিছু কিছু কালার গ্রেডিং তো পুরোটাই একটা আলাদা রকম গ্রেডিংয়ের কোয়ালিটি রয়েছে, যে গ্রেডিংটা জেনারেলি তুমি দেখবে, জেনারেলি তুমি সাসপেন্স থ্রিলার মুভিতে দেখতে পাবে না। তো সেই টাইপের সাসপেন্স থ্রিলার মুভিতে যেভাবে কালার গ্রেডিংটা ইউজ করেছে, বা অ্যাস্থেটিক পার্টগুলোকে রেখেছে, যে মোমেন্টগুলোকে, যে কালারফুল কালার গ্রেডিংটাকে ইউজ করেছে, বা সিনেমাটোগ্রাফিটাকে ইউজ করেছে, বা তুমি হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল বলো, প্রত্যেকটা কিন্তু টপ নচ। মানে একটা যদি তুমি ওয়েব সিরিজে তুমি ভাবো অ্যাক্টিং ভালো, পারফরমেন্স ভালো, বিজিএম ভালো, এডিটিং ভালো, ডিরেকশন ভালো, এক্সপ্রেশন ভালো, কালার গ্রেডিং ভালো, ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা, এবং লেন্থ, ডিউরেশনও কিন্তু একদম যতটুকু দরকার ঠিক ততটুকু ডিউরেশন করছে, এবং তোমাকে হচ্ছে মনে হবে যে হ্যাঁ এটা একটা মুভি দেখলাম, একটা ডিউরেশন বালা, একটা বিশাল বোরিং বালা নয়,
তার মনে হবে হ্যাঁ দেখিয়েছি এবং সত্যিই ভালো লেগেছে। আমার পার্সোনালি যদি তুমি বলো যে এটা ওয়েব সিরিজটা 4.5 এনি টাইম আউট অফ 5-এর মধ্যে, আমি রেটিং জেনে দিই না, বাট এটা সিরিয়াসলি খুব সুন্দর এবং আমি বলবো এটা সবাইকে বলবো মাস্ট ওয়াচ লিস্টের মধ্যে এটা রেখো। এটা কিন্তু দেখলে দেখার পর তুমি রিয়েলাইজ করবে একটা কোন আলাদা লেভেলে একটা মুভি দেখেছো। তো আমার মুভিটা খুব ভালো লেগেছে, পার্সোনালি বলছি। আমি সাজেস্ট করবো, আমি অবশ্যই সবাইকে বলবো দেখার জন্য, কারণ আমি ভালো মুভি সাজেশন দিই অবশ্যই, এবং যার জন্য ভিডিওটা দেখো। এবং একটু টাইম লাগলো, সপ্তাহটা একটু ব্যস্ততার মধ্যে কাটছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে ভুলো না। আর যদি দেখে থাকো অলরেডি সিনেমাটা কীরকম লেগেছে সেটা জানিও কিন্তু অবশ্যই। আর যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে দেখে এসো, তারপর জানিও কেমন লেগেছে। আর যদি চ্যানেলে নতুন হতো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।